স্তন ক্যান্সারের চিকিৎসায় নতুন এক যুগান্তকারী সম্ভাবনার কথা উঠে এসেছে সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণায়। গবেষকরা জানিয়েছেন, ভবিষ্যতে বহু রোগী কেমোথেরাপির কঠিন পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই বিকল্প চিকিৎসার মাধ্যমে সুস্থ থাকার সুযোগ পেতে পারেন, যদি নতুন উদ্ভাবিত ডিএনএ পরীক্ষা সঠিকভাবে রোগীর ঝুঁকি নির্ধারণ করতে সক্ষম হয়। গবেষণায় বলা হয়েছে, এই পরীক্ষার মাধ্যমে বোঝা সম্ভব হবে কোন রোগীরা কেমোথেরাপি থেকে প্রকৃত উপকার পাবেন এবং কারা কেবল হরমোন থেরাপির মাধ্যমে নিরাপদে চিকিৎসা নিতে পারবেন। আন্তর্জাতিক এই গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারী নারীদের 2/3-এরও বেশি রোগীকে কেমোথেরাপি ছাড়াই শুধুমাত্র হরমোন থেরাপির মাধ্যমে সফলভাবে চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। যাদের ঝুঁকির স্কোর তুলনামূলকভাবে কম ছিল তাদের ক্ষেত্রে কেমোথেরাপি প্রয়োগ করা হয়নি। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই রোগীদের 5 বছরের বেঁচে থাকার হার ছিল 93.7%, যা কেমোথেরাপি নেওয়া রোগীদের 94.9% বেঁচে থাকার হারের প্রায় সমান। সাধারণভাবে স্তন ক্যান্সারের প্রধান চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা। এরপর রোগ পুনরায় ফিরে আসার ঝুঁকি কমাতে অনেক ক্ষেত্রে কেমোথেরাপি দেওয়া হয়ে থাকে। তবে কেমোথেরাপির কারণে রোগীদের ক্লান্তি, বমি বমি ভাব, চুল পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যাওয়া এবং প্রজননজনিত নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL) এর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং থাইল্যান্ডের 4000-এরও বেশি নারী অংশ নেন। তারা সবাই 40 বছরের বেশি বয়সী এবং নতুনভাবে শনাক্ত হওয়া স্তন ক্যান্সার রোগী ছিলেন। গবেষকরা প্রোসিগনা নামের একটি জিন পরীক্ষা ব্যবহার করে ক্যান্সারের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত 50টি জিনের কার্যক্রম বিশ্লেষণ করেন এবং রোগ পুনরায় ফিরে আসার ঝুঁকি নির্ধারণ করেন। প্রাথমিক পর্যায়ের এমন রোগীদের ক্ষেত্রেও সাধারণত কেমোথেরাপি দেওয়া হয়, যাদের ক্যান্সার লিম্ফ নোডে ছড়িয়ে পড়েছে। তবে নতুন গবেষণা বলছে, সব রোগীর ক্ষেত্রে এই চিকিৎসা সমানভাবে প্রয়োজনীয় নাও হতে পারে। গবেষণার ফলাফলে বলা হয়েছে, যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থার অধীনে প্রতি বছর 5000-এরও বেশি নারী ভবিষ্যতে কেমোথেরাপি এড়িয়ে যেতে পারবেন। গবেষণায় অংশ নেওয়া কার্ডিফের ক্যারেন বনহ্যাম জানান, প্রোসিগনা পরীক্ষার ফল তার জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। তিনি বলেন, এটি তার কাছে বড়দিনের মতো আনন্দের অনুভূতি তৈরি করেছিল। তিনি কেমোথেরাপির পরিবর্তে রেডিওথেরাপি ও হরমোন থেরাপি গ্রহণ করেন এবং দীর্ঘ 8 বছর ধরে চিকিৎসাধীন রয়েছেন। গবেষণার প্রধান এবং UCL ক্যান্সার ইনস্টিটিউটের ব্রেস্ট অনকোলজির অধ্যাপক প্রফেসর রব স্টেইন বলেন, এই গবেষণা চিকিৎসাকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও নির্ভুল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মধ্যে টিউমারের জৈবিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা গেলে অনেক রোগী কেমোথেরাপির কষ্ট থেকে মুক্তি পাবেন। তিনি আরও বলেন, এই অগ্রগতি শুধু রোগীর জীবনমান উন্নত করবে না, বরং স্বাস্থ্য ব্যবস্থার সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করবে। তবে গবেষকরা জানিয়েছেন, এই ফলাফল এখনও 40 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য কিনা তা নিশ্চিত নয় এবং এ বিষয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।